আন্দোলন আর দাবি এটা যেন এখন মামার বাড়ি আবদার হয়ে দাঁড়িয়েছে। ঢাকাবাসী তিক্ত হয়ে গিয়েছেন, শাহবাগটাকে কলঙ্ক করে দিয়েছেন। তিতুমির থেকে সাত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সদস্য এবং কি মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে কাজের বুয়া কেউ বাদ নেই, একের পর এক দাবি নিয়ে রাজপথে এসে হাজির হচ্ছেন। এতে মানুষের আমি মনে করি ভোগান্তি সৃষ্টি হচ্ছে। যে শিক্ষার্থীরা অনেক কষ্ট নিজের জীবনে মায়া ত্যাগ করে উপদেষ্টা সেই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর ইউনূসকে বসিয়েছেন, কিন্তু তারাই আবার রাজপথে নেমে এসেছেন তাদের দাবি নিয়ে। যুক্তিক আর অযৌক্তিক এখন যেন বাংলাদেশে ঠাঁই মিলছে না। বাংলাদেশে এখন যুক্তিক আর অযৌক্তিক কোনো কথাই নেই। যে যেভাবে পাচ্ছে সে সেভাবে দাবি নিয়ে এসে হাজির হচ্ছেন। রাত পোয়ালে কে আবার কোন দাবি নিয়ে এসে হাজির হবে তা বলা বাহুল্য। ঢাকা শহরে জ্যামজট এখন যেন নিত্য নতুনের বিষয়। একের পর এক দাবি নিয়ে হাজির হচ্ছেন। যাই হোক, দাবি সফল হয়েছে মাদ্রাসার শিক্ষক এবং রেলওয়ে কর্মকর্তা, তারা ফসল হিসেবে গড়ে তুলে নিয়েছেন। এখন সে দেখা দেখে এখন যারা পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছেন তারাও আবার আন্দোলনে নেমে গিয়েছেন তাদের চাকরি পুনর্বহালের জন্য। সে তিতুমির বিশ্ববিদ্যালয় চায়। তারা এতদিন ছিল পশন বা কলেজ গেটের সামনে, এখন তারা রাজপথে চলে এসেছে। এটা কেমন যুক্তি হুটহাট করে একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেলা? শুধু ঢাকা শহরে নয়, এই আন্দোলন আর দাবি যেন সারা বাংলাদেশের একটি নাম হয়ে দাঁড়িয়েছে। দাবি এক দফা দাবি, দাবি আর দাবি। বাংলাদেশের প্রাণ ফিরে পাবে কখন? মানুষ যখন সেই সাবেক সরকারকে বিতাড়িত করে নতুন একটি সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন, শান্তিতে নিঃশ্বাস নেবেন, তখন মানুষের দুর্বিশ্বাস হয়ে গিয়েছে। জীবন এখন দুর্বিশ্বাস, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। একের পর এক দাবি নিয়ে এসে হাজির হচ্ছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় এসেছেন 136টি দাবির তারা মোকাবেলা করেছেন। তাহলে এই সরকার কিভাবে সংস্কার করবে বা দেশের উন্নয়ন করবে? মানুষের শান্তি। আপনারা যারা এখন যুক্তিক বা অযৌক্তিক যে যেভাবে পারছে রাস্তায় রাজপথে নেমে যাচ্ছে দাবি নিয়ে, দাবি যেন এখন মামার বাড়ি আবদার হয়ে গিয়েছেন, দাবি মানতেই হবে। আমি বলবো যারা এই দাবি নিয়ে এখন রাজপথে এসেছেন, মানুষের দুর্বিশ্বাস কষ্টের কথা একটু ভাবুন। আপনাদের যদি যৌক্তিক কোনো দাবি থাকে লিখিতভাবে দেন উপদেষ্টার কাছে। এভাবে মানুষের হয়রান করবেন না। এতদিন আপনাদের এই দাবিগুলোর কথা মনে ছিল না, এখন আপনাদের সব দাবি এ নিয়ে আপনারা কি বলবেন?